আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আশা করছি সবাই ভালো আছেন। আজকে কিছু কথা বলবো। আপনারা ইতিমধ্যে কিছুদিন ধরে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছেন যে বাংলাদেশের একজন সম্মানিত পুলিশ আর কি সুইসাইড করে মারা গেছে। এর পিছনে অনেক কারণ আপনারাও দেখেছেন সোশ্যাল মিডিয়াতে, আমিও নিজেও দেখেছি। কিন্তু আজকে কয়টা দিন কিছু বিষয় আমি আইডেন্টিফাই করলাম, যেগুলো আর কি আপনাদের সাথে একটু শেয়ার করতে যাচ্ছি। চিন্তা করেন যে একটা মানুষ সুইসাইড করে মারা গেছে, তার মানে তার মা তার সন্তানকে হারিয়েছে, স্ত্রী তার স্বামীকে হারিয়েছে। সে যে চিরকুটে লিখে গিয়েছে যে স্বর্ণগুলো তার ওয়াইফকে দেওয়ার কথা এবং বাকি যা আছে তার মাকে দেওয়ার কথা, বা মাকে দেখবে তার অপর দুই ভাই। দেখেন, একটা জিনিস চিন্তা করেন, এই লোকটি মারা গিয়েছে সুইসাইড করে, আমার দেশের একটি সম্পদও কিন্তু নষ্ট হয়েছে। কারণ একজন পুলিশ সুপার, সে দীর্ঘদিন ধরে লেখাপড়া শেষ করছে, তারপরে পুলিশে বিসিএস দিয়ে এখানে ঢুকছে। সরকারের একটা সম্পদ, যে সম্পদ আমাদের দেশের সম্পদ প্লাস সরকারের সম্পদ, সেটা নষ্ট হয়েছে। এর মাঝখানেও একটা জিনিস আপনারা একটু খেয়াল করে দেখতে পারবেন যে তার বউ কিন্তু কন্টিনিউয়াসলি তার মাকে দোষারোপ করে যাচ্ছে এবং তার মাও কিন্তু তার বউকে দোষারোপ করে চলে যাচ্ছে। আসলে এত বড় একটা কাহিনী হলো যে মানুষটাকে নিয়ে, সেই মানুষটাই পৃথিবী থেকে চলে গেল, তারপরেও এই দোষাদোষী কিন্তু এখনো বন্ধ হয়নি। তাহলে চিন্তা করেন যে এই মানুষটি যখন বেঁচে ছিল তখন তার কি পরিবেশের মধ্যে দিয়ে সে তার সময় পার করছে। তো আমরা আমাদের ফ্যামিলিতে যেন এমন কোনো কিছু না হয় সেদিকে লক্ষ্য রাখি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।